সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ মিত্রদেশ সৌদি আরবিয়া এইবার ভারতের পক্ষ নিয়ে বলল ব্যাপারটাকে বাইল্যাটারালি সলভ করতে। তো কাশ্মীর ইস্যু এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ডিসপিউটেড এরিয়া। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু এইবার যেখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশ আগে যেখানে কথা বলতে হচ্ছে গিয়ে ব্যাপারটাকে ইউএনএ নিয়ে কথা বলার, তো এইবার কিন্তু আরেকবার কিন্তু ইউএসের পর এবং বিভিন্ন বড় বড় দেশের পর কিন্তু তারা বলছে যে সৌদি আরবিয়া প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি বললেন যে ব্যাপারটাকে বাইল্যাটারালি সলভ করার জন্য। তো সম্প্রতি ব্যাপারটা খুবই পরিমাণে নিউজে এবং সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়েছিল। তো সম্প্রতি এই ব্যাপারটা কেন এসেছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কী করতে সেখানে গিয়েছিল, তারপর এই ব্যাপারটা ডিসকাস হয়েছিল সেখানে। তো সংকল্প একাডেমির এই পর্বে আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো তোমাদের সামনে। তো সম্প্রতি দেখো যে বিভিন্ন রকম আর্টিকেল, দেখো ইন্ডিয়া টিভির একটা আর্টিকেল রয়েছে এখানে যে সৌদি আরবিয়া আস্ক প্রাইম মিনিস্টার পিএম সেবাস টু রিজলভ জম্মু অ্যান্ড কাশ্মীর ইস্যু বাইল্যাটারালি উইথ। আর একটা আর্টিকেল রয়েছে ইন্ডিয়া টাইমসের, এখানেও সেম কথা বলা হচ্ছে। এখানে যে ব্যাপারটা হচ্ছে কি জয়েন্ট স্টেটমেন্টে তারা বলেছে যে ব্যাপারটাকে বাইল্যাটারালি সলভ করার জন্য। তো ব্যাপারটা পুরোটাই দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে যে হট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে শাহবাজ শরীফ তার কেন যাত্রা করতে হয়েছিল হচ্ছে কি সৌদি আরবিয়ায়। তো প্রথম কথা হচ্ছে কিন্তু বর্তমানে আমরা দেখেছিলাম যে 2024-এ কিন্তু ভোট হয়েছিল হচ্ছে কি কিছুদিন আগে যে পাকিস্তানে, এবং সেখানে হচ্ছে গিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা হয়েছিল এবং সেখানে কিন্তু যেমন তেমন করে ইলেকশনের নামে যেটাই হয়েছিল, যেখানে হচ্ছে গিয়ে বিভিন্ন পার্টিকে ব্যান করে দেওয়া হয়েছিল। যেমন যে আগের যে প্রাইম মিনিস্টার ছিল তার কিন্তু পার্টিকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো তারপর হচ্ছে কি যেমন করেই হোক একটা ভোট হয়েছিল এবং ভোটে কিন্তু শেহবাজ শরীফ কিন্তু হয়েছে হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী এইবারের। তো তারপর হচ্ছে কি কিন্তু যে তাদের কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি কিন্তু যে ভোটে জেতার পর যে তাদের টার্ম শুরু হওয়ার আগে কিন্তু তাদের প্রধানমন্ত্রীরা ভিজিট করে কিন্তু সৌদি আরবিয়া এবং অন্যান্য দেশে, এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে কিন্তু সৌদি আরবিয়ায় তাদের ভিজিট করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তারা সেখানে ঘুরতে যায় হচ্ছে গিয়ে কিন্তু ঘুরতে যায় বা ভিজিট করতে যায় যেটা বলতে পারো তোমরা, সেখানে ভিজিট করতে যায় হচ্ছে কিন্তু কিছু লোন বা অ্যাসিস্ট্যান্সের সহায়তার জন্য। সেটা করতেই কিন্তু এইবারও গিয়েছিল হচ্ছে কিন্তু পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান থেকে গিয়েছিল সৌদি আরবিয়ায় প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করতে। তো সেখানে যাওয়ার পর সেখানে গিয়ে কিন্তু কথা হয় এবং এখানে ফরেন ভিজিট হয় এবং সেখানে কথা হয় এবং কথা হওয়ার মাধ্যমে কিন্তু এইসব কথা হয়। তো তারপর কথা হচ্ছে কিন্তু এখানে বর্তমানে যেটা কথা হচ্ছে কিন্তু যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী এখানে যাওয়ার আরেকটা মেন কারণ হচ্ছে কিন্তু যে পাকিস্তানের এখন যে বর্তমান কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা রয়েছে এফডিআই, সেটা চলছে হচ্ছে কি অল টাইম লো, অর্থাৎ সব থেকে কিন্তু লো চলছে। এবং এখানে কিন্তু এখন এফডিআই চলছে হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে কি $17 বিলিয়ন কিন্তু নিচে চলছে হচ্ছে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ডিক্লাইন দেখা গেছে এই বছরে। তো তার জন্য কিন্তু মেনলি যাওয়া হয়েছে হচ্ছে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী। এরপর হচ্ছে গিয়ে কথা যে বর্তমানে যে কিছুদিন আগে যে একটা ইন্টারিম প্রাইম মিনিস্টার ছিল হচ্ছে খারকার, আর তো তিনি এখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু তারা একটা ডিল করেছিল এবং সেখানে কিন্তু বলেছিল যে তাদের কিন্তু একটা এফডিআই দেওয়া হবে হচ্ছে কিন্তু $25 বিলিয়ন মতো, এবং সেখান থেকে কিন্তু এসছে হচ্ছে কিন্তু হাতে মাত্র হচ্ছে কিন্তু $5 বিলিয়ন। এরপর কথা হচ্ছে কিন্তু যে তাদের যে একটা মোটামুটি কিন্তু আপাতত যে একটা যেটা হচ্ছে কিন্তু টার্গেট যেটা বলা যায় যে বর্তমান যে ইন্টারিম প্রাইম মিনিস্টার ছিল শেহবাজ শরীফের আগে ইলেকশনের আগে, তারা কিন্তু বলেছিল যে 3 থেকে 5 বছরের মধ্যে একটা পাকিস্তানে কিন্তু $60 থেকে $70 বিলিয়ন কিন্তু এস্টিমেট কিন্তু একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু আনার চেষ্টা করবে। তো এটা কিন্তু তাদের একটা টার্গেট। তো জানি না কতটা কিন্তু ব্যাপারটা হবে, কিন্তু তাদের এটা টার্গেট। তো তার জন্য কিন্তু মেনলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে কিন্তু তারা টার্গেট করছে। তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে কি কিন্তু এমন একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু ডাইরেক্টলি ফরেন থেকে কিন্তু টাকা আসে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ফরেন কোম্পানিরা ইনভেস্ট করে বা ফরেন থেকে টাকা এসে কিন্তু ইনভেস্ট হয়। তো ভারতের ক্ষেত্রে কিন্তু সেম হয় এবং ভারতের ক্ষেত্রে কিন্তু এফডিআই প্রায় $100 বিলিয়ন মতো কিন্তু হয়, এবং এখানে কিন্তু বিভিন্ন বড় বড় কান্ট্রিরা কিন্তু এখানে কিন্তু আসে এবং এখানে কিন্তু ইনভেস্ট করে। আর একটা কথা যেটা হচ্ছে কিন্তু যে সৌদি আরবিয়ার যদি আমরা স্টান্স দেখি যে পাকিস্তানকে কিন্তু বলেছিল যে $25 বিলিয়ন দেবে, এবং সেখানে কিন্তু কথা হচ্ছে কিন্তু এখন $5 বিলিয়ন কিন্তু দেওয়া হবে এফডিআই, এবং এই এফডিআইটা কিন্তু ডাইরেক্ট কিন্তু টাকা দেওয়া হবে বলে কিন্তু এরকম বলা হচ্ছে না। তো যেটার মাধ্যমে কিন্তু ইনভেস্ট করা হবে এবং যার ফলে কিন্তু বিভিন্ন জব এবং বিভিন্ন রকম কিন্তু মানুষের কিন্তু যে চাকরি এইসব কিন্তু বাড়বে, এছাড়া কিন্তু বিজনেস বাড়বে পাকিস্তানে, এরকমটাই কিন্তু কথা বলা হচ্ছে। আর অন্যদিকে যদি আমরা দেখি যে পাকিস্তানের প্রিন্সের যদি কথা দেখি ভারতকে নিয়ে, তো এখানে কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং এছাড়া হচ্ছে কিন্তু যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার মধ্যে কিন্তু একটা কথা হয়েছিল যে $100 বিলিয়ন মতো কিন্তু এফডিআই তারা কিন্তু ইনভেস্ট করবে হচ্ছে কিন্তু ভারতবর্ষে। এছাড়া যদি আমরা আরেকটু আগে দেখি ভারতের ক্ষেত্রে যদি সৌদি আরবিয়ার ইন্টারেস্ট, তো তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে কিন্তু যে তারা কিন্তু একটা $5 বিলিয়নের মতো স্টেক কিন্তু কিনতে চেয়েছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর জন্য। তো বর্তমানে কিন্তু আইপিএল এর যে স্টেকটা কেনার কথা ছিল সৌদি আরবিয়ার, তো সেটাকে কিন্তু ভারতীয় যে বোর্ড রয়েছে ক্রিকেট বোর্ড বিসিসিআই, তো সেখান থেকে কিন্তু তারা বারণ করছে যে তারা কিন্তু এখন কিন্তু এই বড় স্টেকটা কিন্তু বিক্রি করতে রাজি নয়, তাই কিন্তু এটা বিক্রি হচ্ছে না। কারণ ভারতের যে প্রিমিয়ার লিগ তার কিন্তু
প্রাইস অর্থাৎ যেটা হচ্ছে কি কিন্তু ভ্যালু সেটা কিন্তু বাড়ছে, দিন দিন কিন্তু বাড়ছে। এখানে কিন্তু মানে মানুষ যদি দেখি আমরা আইপিএলের, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাইরের প্লেয়ার আসে এবং বাইরের প্লেয়ারকে কিন্তু কেনা হয় এখানে কিন্তু খেলার জন্য। তো প্রচুর কিন্তু চাহিদা রয়েছে, তাই স্টেকটা কিন্তু ভারত এখন বিক্রি করতে চাইছে না। একটা বড় পরিমাণে স্টেক যদি বিক্রি করে দেয় তাহলে কিন্তু একটা বড় পরিমাণে প্রফিট কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে, তাই কিন্তু তারা প্রফিটটা কিন্তু হারাতে চাইছে না এবং তাই কিন্তু বিক্রি করতে চাইছে না একটা বড় স্টেক সৌদি আরবিয়ার কাছে। এবং এখন কিন্তু এমনও কথা হচ্ছে যে পরবর্তীকালে কিন্তু এখন কিন্তু তারা ইন্টারেস্টেড নয় এই আইপিএলের কিন্তু স্টেক বিক্রি করার জন্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সৌদি আরবিয়া চাইলে কোনো রকম টিম কিন্তু কিনতে পারে, এরকমটা হচ্ছে বিসিসিআইয়ের কথা। অন্যদিকে কিন্তু পাকিস্তানে এরকম কিন্তু কোনো কথা কিন্তু সৌদি আরবের তরফ থেকে কিন্তু নেই। তো এবার কথা হচ্ছে কিন্তু যে সৌদি আরব যেখানে কিন্তু আগে কিন্তু কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলতো, যেখানে হচ্ছে কিন্তু কাশ্মীর ব্যাপারটাকে নিয়ে একটা দেখতো এবং বিভিন্ন দেশ কিন্তু তারা কথা বলতো যে ইউএনের ম্যাটারটা কিন্তু তারা রিজলভ করুক। তো যদি দেখি যে পাকিস্তানের কিন্তু একটা মানে বরাবরই কিন্তু একটা ব্যাপার থাকে যে যখনই তাদের প্রাইম মিনিস্টার থাকে অন্য দেশে কখনো ভিজিট করে, যদি দেখি আমরা সৌদি আরবিয়া, ইরান, যেখানে ভিজিট করুক না কেন, ও আমাদের ইন্ডিয়াতে ভিজিট করার সময়তেও দেখেছিলাম যে সবসময় কিন্তু কাশ্মীর ইস্যু তারা একটা রেস করে। এবং কাশ্মীর ইস্যুটা তারা এই কারণেই রেস করে যে তারা কিন্তু একটা ব্যাপারটা কিন্তু ইন্টারন্যাশনালাইজ করতে চায় এবং সবসময় কিন্তু চায় যে একটা ইন্টারন্যাশনাল কভারেজ পাক কাশ্মীর ইস্যুটা। তো এই ব্যাপারটা কিন্তু থেকেই থাকে, তাই কাশ্মীর ইস্যুটা নিয়ে কিন্তু পাকিস্তান সবসময় কিন্তু এই ব্যাপারটা করে। তো আর একটা যদি আমরা দেখি যে কাশ্মীর ইস্যু নিয়ে অন্য দেশের কি স্ট্যান্স পাকিস্তানের সাথে, তো আমরা দেখবো যে পাকিস্তানের সাথে অন্য যদি আমরা মিত্র দেশ দেখি, যেমন পাকিস্তানের যে এফডিআই দেয় যেই কান্ট্রিগুলো, তার মধ্যে হচ্ছে কি চায়না কিন্তু খুব বড় পরিমাণের এফডিআই কিন্তু পাকিস্তানে ইনভেস্ট করে, ইউএসএ কিন্তু খুব বড় পরিমাণে ইনভেস্ট করে হচ্ছে কি কিন্তু পাকিস্তানে। বর্তমানে কিছু বছর ধরে কমে গেছে, কিন্তু তার আগে কিন্তু খুব পরিমাণের কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু পাকিস্তানে করতে হচ্ছে কিন্তু আমেরিকা। এবং আরেকটা হচ্ছে কি সৌদি আরবিয়া। তো এদের মধ্যে যদি আমরা দেখি যে তাদের বক্তব্য কি ভারতকে নিয়ে এবং ভারতের কাশ্মীরকে নিয়ে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দুটো দেশ তাদের কিন্তু বক্তব্য কিন্তু বরাবরই চেঞ্জ হয়ে গেছে। এবং অন্য যেটা চায়নার দ্বারা যে ইনভেস্ট করে তাদের জয়েন্ট স্টেটমেন্টে কিন্তু আমরা দেখতে পাই যে কাশ্মীর নিয়ে তারা বলে যে তাদের কিন্তু যে ব্যাপারটা কি ইউএন সিকিউরিটি কাউন্সিলের আন্ডারে কিন্তু সলভ করার জন্য এবং বায়োলেটারি সলভ না করে কিন্তু মানে ইউএন মেকানিজম দিয়ে কিন্তু সলভ করার কথা। অন্য যদি আমরা দেখি যে ইউএস নিয়ে বা সৌদি আরব নিয়ে, তো সৌদি আরবের বর্তমান কিন্তু স্টান্স হচ্ছে কিন্তু বায়োলেটারালি ব্যাপারটাকে সলভ করার এবং ইউএনকে মাঝখানে না আনার, যেটা হচ্ছে ভারত গভর্নমেন্টের কিন্তু স্ট্যান্স। এবং ভারত গভর্নমেন্ট এইটাই বলে যে আমাদের ব্যাপার মানে আমাদের পার্শ্ববর্তী দুটো দেশের ব্যাপার, এটা আমরা নিজেরাই সলভ করব, তাই এই ব্যাপারটা এবং ইউএনএ না গিয়ে সলভ করাই ভালো, এই ব্যাপারটা কিন্তু ভারতের স্ট্যান্স। তো এই ব্যাপারটাই কথা হচ্ছে কিন্তু ভারতের কথাই কিন্তু কথা মেলালো হচ্ছে কি কিন্তু সৌদি আরবিয়া। এবার এর আগে কিন্তু কথা মিলিয়েছে হচ্ছে কিন্তু ইউএসকে কিন্তু মানানোটা এতটাও সোজা হয়নি, যেখানে কিন্তু 19-এর দশকে কিন্তু ইউএস একদমই মানত না যে কাশ্মীর ব্যাপারটা বায়োলেটারাল ইস্যু, এবং তারা কিন্তু সবসময় চাইতো যে ইউএনএ ম্যাটারটা সলভ হোক, কারণ অনেকটা সেই টাইমটায় কিন্তু যেটা ছিল জিও পলিটিক্সটা, সেই টাইমে কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু যে ইউএসএ কিন্তু ছিল হচ্ছে গিয়ে কিন্তু পাকিস্তানকে, তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু দিতে হচ্ছে পাকিস্তানকে এবং তারা একটা কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু পাকিস্তানকে একটা পাপেট হিসাবে কিন্তু ইউজ করতো। এখন বর্তমানে কিন্তু যেহেতু গ্লোবাল পাওয়ারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং গ্লোবাল পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে, তাই কিন্তু ভারতের কিন্তু প্রয়োজনীয়তা কিন্তু ইউএসের অনেকটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখতে চাই যে ইউএস কিন্তু এই ব্যাপারটা ভারতের দিকে কিন্তু নেওয়ার আরেকটা যদি কারণ দেখি, তাহলে হচ্ছে গিয়ে কিন্তু যে চায়নাকে কাউন্টার করার জন্য এশিয়ায় সব থেকে বড় শক্তি হচ্ছে কিন্তু ভারত, তাই ভারতের সাথে কিন্তু খারাপ সম্পর্ক করে বা পাকিস্তানকে কিন্তু ওই দিকে গিয়ে কিন্তু পাকিস্তানের দিকে গিয়ে কথা বলে কিন্তু ভারতের সাথে খারাপ সম্পর্ক করে কিন্তু ইউএসের কোনো লাভ নেই। তাই এই ব্যাপারটাকে ডিপ্লোম্যাটিক্যালি কিন্তু অনেকটাই কিন্তু জিতেছে হচ্ছে গিয়ে ভারত এই ব্যাপারটায়। তাই কিন্তু যদি আমরা দেখতে চাই যে 19-এর কিন্তু থেকে কিন্তু এই ব্যাপারটা কিন্তু চলছে এবং তারা কিন্তু ইউএস গভর্নমেন্টের এখন যে বর্তমান স্টান্স সেটা হচ্ছে কিন্তু বায়োলেটারাল কিন্তু ইস্যুটা কিন্তু সলভ করার কথা কিন্তু ইউএস গভর্নমেন্টও বলে থাকে। এরপর কথা হচ্ছে কিন্তু যদি আমরা দেখি যে মাঝখানে যখন ডোনাল্ড ট্রাম্পের কিন্তু যে টার্ম এসেছিল, তখন কিন্তু তারা বলেছিল যে কাশ্মীর ইস্যু নিয়ে কিন্তু পাকিস্তানের কিন্তু হাত নিয়ে মানে আর কি পাকিস্তানকে সাহায্য করবে কিন্তু বলেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং তারপর যদি দেখি যে সেখানে কিন্তু সে কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে বায়োলেটারাল ইস্যুটা সলভ করার জন্য বা এমনি তারা কিন্তু পাকিস্তানকে হেল্প করবে বলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল। এবং সেই টাইমে কিন্তু ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে তারা কিন্তু ব্যাপারটাকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে বা ইউএস প্রেসিডেন্টকে কিন্তু বলে দিয়েছিল যে ব্যাপারটাকে কিন্তু আমরা নিজেদের ইস্যু নিজেরা সলভ করব। এবং তারপর কিন্তু ইউএস যে গভর্নমেন্ট রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা স্টেটমেন্ট এসেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু মানে এরকম যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা কিন্তু ইউএস গভর্নমেন্টের কোনো রকম স্টান্স নয়, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের তরফ থেকে দিয়েছে, এটা কিন্তু ইউএস গভর্নমেন্টের কিন্তু একদম ডাইরেক্ট নোটিফিকেশান কিন্তু এসেছিল।
তো কারণ ডোনাল্ড ট্রাম্প এমনই একটা মানুষ ছিল, সে কিন্তু পুরোপুরি কিন্তু ইউএসের কিন্তু যে গভর্নমেন্ট ছিল সেটার কিন্তু একদম পুরোপুরি ফলো করতো না, এবং তিনি তার নিজের মনমানি অনেকটা করতো। তাই কিন্তু তিনি এই স্টেটমেন্ট দিয়েছিল এবং ডাইরেক্টলি ইন্ডিয়া কিন্তু সেই ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ারও করে দিয়েছিল। এরপর কথা হচ্ছে কিন্তু জার্মানির ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছিল এবং সেম কিন্তু এই ইস্যুটা কিন্তু বলেছিল। তো এখন যদি আমরা দেখতে চাই যে ব্যাপারটা কিন্তু প্রিন্স যে রয়েছে সৌদি আরবের, তিনি কিন্তু এখন বর্তমানে কিন্তু বলেছে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ইস্যুটা সেটা কিন্তু ভারত যেইভাবে চাইছে সেইভাবেই কিন্তু সলভ করার কথা। তো অনেকটাই জিত কিন্তু ভারতের পক্ষে এই ব্যাপারটা এবং কাশ্মীর ইস্যুটা নিয়ে। তো এই ব্যাপারটা আরও কিন্তু খবরে থাকবে এই ব্যাপারটা, কারণ যেহেতু হচ্ছে গিয়ে কাশ্মীর একটা ডিসপুটেড এরিয়া, তো ব্যাপারটা কিন্তু অনেকটাই কিন্তু সেন্সিটিভ ম্যাটার। তো এরপর যখন খবরে থাকবে অবশ্যই তোমাদের আপডেট দেবো ব্যাপারটা নিয়ে কী হচ্ছে, এবং তোমাদের কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে যে কাশ্মীর ইস্যুটা নিয়ে এটা কি ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমরা, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।